নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আজকে আমি একটা হেলদি রসগোল্লা রেসিপি করে দেখাবো। যে রসগোল্লাটা বানানোর জন্য আমার দুধ, ছানা বা সুজি কোনোটারই প্রয়োজন হবে না। রসগোল্লাগুলোকে বানানোর জন্য আমি এখানে সয়াবিনের দানা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রেবেলা। এখানে চায়ের কাপে 2 কাপ পরিমাণে সয়াবিনের দানা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। আমার সয়াবিনের দানাটা ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে একটু পাতলা করে নেব। জল দিয়ে পাতলাটা করলে কিন্তু তবেই কাপড় দিয়ে ভালো করে ছেঁকে দুধটাকে নেওয়া যাবে। সমস্তটাই আমি কাপড়ে ঢেলে নিয়েছি। এবার ভালো করে ছেঁকে দুধটাকে বের করে নেব। আমি একটু গাঢ়ই রেখেছি, কারণ কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ জল আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম। দেখুন, পুরো দেখতে পুরো দুধের মতোই লাগছে। দেখুন, দুধটাকে বের করে নেওয়ার পর কিরকম ভাবে ছিবড়েগুলো সব হয়ে আছে। এবার আমি দুধটাকে কড়াইতে বসিয়ে দেব। এদিকে কিছুটা গরম জল বসিয়ে রেখেছিলাম, এই মোটা দুধটাই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই দুধটা কিন্তু একটু পাতলা করেই জাল দিতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের গায়ের নিচেও লেগে যায়। আর এই দুধটা কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর পর তারপর ছানা কাটানোর কোনো দরকার নেই। একটু ফুটে উঠবে তখনই কিন্তু ছানাটা কাটিয়ে নিতে হবে। বাজারে যে রসগোল্লাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ফ্যাটযুক্তই হয়। আর এখন তো ঘরে ঘরেই প্রায় হার্টের প্রবলেম রোগীদের দেখা যায়। তো যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে তারা কিন্তু এরকম ফ্যাট ফ্রি সয়াবিনের এই রসগোল্লা বানিয়ে খেলে কোনো রকম কিন্তু ক্ষতি হবে না। আমি একটা বাটিতে ভিনিগার আর জল নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এবারে আমি এই দুধটাকে কাটিয়ে নেব। আর অল্প অল্প করে দেবো, নাড়তে থাকবো। অল্প অল্প করে দিচ্ছি আর নাড়তে থাকছি। ছানাটা আমার কেটে গেছে, আর দেখুন ছানা কাটার পর জলটা একদম ফিল্টার হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা পনির বানিয়েও খেতে পারেন, এই পনিরটাও কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন, একদম পুরো দুধে কাটানো ছানার মতোই লাগছে। নিচের জলটা দেখুন একদম কিন্তু ফিল্টার হয়ে গেছে। যেহেতু ভিনিগার দিয়ে কাটানো, একটু টকটক কিন্তু গন্ধ পাওয়া যাবে, তার জন্য আমি একটু ছানাটাকে ধুয়ে নিচ্ছি। এবার ছানাটা জল নিংড়ে ছানাটাকে ঠান্ডা হতে দেবো। ছানাটার আমার জলটা শুকিয়ে গেছে, আর আমি ছানাটাকে বের করে নিচ্ছি। দেখুন, দুধের মতো কিন্তু অতটা ফিট সাদা নয়, কিন্তু ছানার মতোই হয়েছে। এবার আমি ছানাটাকে ভালো করে মেখে নেবো। প্রথমে সয়াবিনের কিন্তু একটা হালকা গন্ধ থাকে, তার জন্য 2-4 ফোঁটা মতো আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি। তাতে কিন্তু গন্ধটা আর পাওয়া যাবে না। আমি পরিমাণ মতো চিনি দিয়ে একটা শিরা করে নিচ্ছি। হাত দিয়ে দেখবেন যে হাতটা একটু স্লিপ করছে, তখনই বুঝবেন যে রসগোল্লার জন্য পারফেক্ট শিরা হয়েছে। দেখুন, আমি খুব অল্প অল্প পরিমাণে ময়দা নিয়েছি, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, খুব অল্প পরিমাণে নিয়েছি একটু খাবার সোডা, তাহলে ভিতরটা খুব ভালো হবে। খাবার সোডার উপরে আমি অল্প একটুখানি জল দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে এরকমভাবে ঘেটে নিয়ে তারপর আমি এটার সঙ্গে মিক্স করে নেব। এর আগে কিন্তু আমি ছানাটা হাতের তালু দিয়ে কিন্তু ভালো করে ঘষে ঘষে একটু মসৃণ করে নিয়েছি, তারপরেই কিন্তু আমি এগুলো অ্যাড করলাম।
রসগোল্লাগুলোর পাকটা দেওয়া হয়ে গেছে। এদিকে চিনি শিরার মধ্যে আমি 3-4টে মতো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফুটে উঠলে তারপর আমি দিয়ে দেবো এই মিষ্টিগুলোকে। রসটা ফুটতে শুরু করে দিয়েছি। আমি একটা বাটিতে 2 চামচ মতো জল নিয়ে আর 1/2 চিমটে মতো ময়দা নিয়ে এই রসটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই ময়দাটা দিলে কিন্তু এই যে রসের উপরে একটা ফেনা সৃষ্টি হবে, আর সেটা কিন্তু রসগোল্লাটাকে পুরো ডুবিয়ে রাখতে সাহায্য করবে। রসটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি রসের মধ্যে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু অনেকটাই এখনো নরম আছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।